বস্তির দুই ভাই, স্কুলে যাওয়ার টাকা নেই। তারা কয়লা বিক্রি করে প্রতিদিন 10 টাকা রোজগার করে, কিন্তু একদিন তাদের 299 টাকার পিৎজা খাওয়ার ইচ্ছে জাগে। তাহলে ওই 10 টাকা দিয়ে কি করে এত দামি পিৎজা খাবে? নাকি এটা তাদের স্বপ্নই রয়ে যাবে? তো সেটা জানতে হলে দেখতে হবে 2014 তামিল মুভি কাক্কা মুত্থাইয়ের গল্প। চেন্নাইয়ের একটা বস্তিতে দুই ভাই পেরিয়া এবং চিন্না তাদের মা আর দিদার সাথে থাকে। সকালের ভাত আর একটা সবজি খেতে দিয়ে দিদা দেখে পেরিয়া এক মুঠো ভাত প্যান্টের পকেটে ঢুকিয়ে নেয়। মা শাশুড়িকে বলে ওদের বাবাকে জেল থেকে ছাড়ানোর জন্য উকিল 30,000 টাকা চাইছে, কিন্তু থলিতে শুধু 100 টাকাই পড়ে। কোনো রকমে লিফট নিয়ে তার সাথে দেখা করতে চলে যাব। কিন্তু শাশুড়ি তার নিজের ছেলের উপর রেগে আছে, তাই সে দেখা করতে চায় না। দুই ভাই খাওয়ার পর বেরিয়ে মাঠে আসে, কিন্তু বাকি ছেলেদের মতো তাদের মন খেলার প্রতি ছিল না, বরং একটা অন্য জিনিসে আছে। এরপর পকেট থেকে সেই ভাতগুলো বের করে রেখে একটা গাছের উপর উঠে পড়ে। সেই গাছে একটা কাকের বাসা ছিল, যার মধ্যে 3টে ডিম আছে। যেই কাকজোড়া চালগুলো খেতে যায়, অপেক্ষারত পেরিয়া 3টে ডিমের মধ্যে 2টো ডিম তুলে নেয়, কারণ তারা শুধুমাত্র তাদের প্রয়োজনটুকুই নিয়েছে। ডিম দুটো খেয়ে দুই ভাই কতটা খুশি সেটা তাদের মুখ দেখেই বোঝা যাচ্ছিল, যেন এর থেকে সুস্বাদু খাবার আর দুটো নেই। ইতিমধ্যে তাদের মা এসে প্রতিবেশীর রিকশায় দুই ভাইকে নিয়ে তাদের বাবার সাথে জেলে দেখা করতে যায়, কিন্তু দুই ভাইকে বাইরে অপেক্ষা করতে হয়। বাবা বাড়ির হালচাল জিজ্ঞেস করে নিজের মায়ের ব্যাপারে জানতে চায়। পেরিয়ার মা মিথ্যে বলে যে শাশুড়ি মা তো আসতেই চাইছিল, আমি নিয়ে আসেনি, বয়স হয়েছে, এতটা পথ আসলে কষ্ট পেত। তারপর সে যখন জানলা দিয়ে বাইরে নিজের ছেলেদের আওয়াজ শুনতে পায়, সে চিৎকার করে তাদের অবস্থা জিজ্ঞেস করে। পেরিয়া আর চিন্না বাইরে থেকে চিৎকার করে বাবার সাথে কথা বলে নেয়। তার এটা জেনে খারাপ লাগে, জেল হয়ে যাওয়ার ফলে ঘরের খরচা ঠিকমতো চলছে না, তাই জন্য দুই ছেলের স্কুল ছাড়িয়ে দিতে হয়েছে। এখন তারা দুজন রেল লাইনে পড়ে যাওয়া কয়লা জমা করে বেচে, এটা দিয়েই তাদের খরচা চলে। পেরিয়া নিজের ছোট ভাইকে একধারে দাঁড় করিয়ে মাল গাড়ি থেকে পড়ে যাওয়া কয়লা জমা করে একটা বস্তায় ভরে। যখন ওঠানোর মতো কয়লা জমা হয়ে যেত, দুজনে মিলে সেটাকে বেচার জন্য বাজারের দিকে রওনা হয়। 1 কিলো কয়লা বিক্রি করে তারা 3 টাকা পেত। চৌকিদারও বসে দুই ভাইকে দেখে, তবে কখনোই তাদের কিছু বলে না। রাস্তায় তারা তাদের বয়সী একটা ছেলের সাথে দেখা করত, তার নাম শিবু। শিবুর কাছে এত দামি দামি খেলনা আছে যেটা দুই ভাই কখনো দেখেনি। শিবু আর এই দুই ভাইয়ের দুনিয়া এত আলাদা যে তাদের দুজনেরই দুজনকে নিয়ে কৌতূহল। দুই ভাই দাঁড়িয়ে একটা দোকানের বাইরে লাগানো টিভি দেখে বাড়ি গিয়ে মাকে একটা টিভি আনতে বলে। মা হেসে কথাটা উড়িয়ে দেয়। তাদের মা একটা বাসন তৈরির ফ্যাক্টরিতে কাজ করে। তাকে সেদিন চিন্তিত দেখে তার সহকর্মী বলে, 30,000 টাকা তুই কোথায় পাবি? এলাকার মন্ত্রীর সাথে একবার কথা বল, যদি কোনো সাহায্য পাওয়া যায়। এই কথা শুনে সে গেছিল তো বটে, কিন্তু মন্ত্রীর সাথে দেখা করার সুযোগ হয়নি। যে মাঠে বাচ্চারা খেলতো, মানে মাঠে কাকের বাসাটা যেখানে আছে, সেই জমি কোনো বড় বিজনেসম্যান মল করার জন্য কিনে নিয়েছে। তাহলে পেরিয়া আর চিন্না কখনো কাকের ডিম খেতে পারবে না। এগুলোই ভেবে সে মন খারাপ করে দুজন বাড়ি ফিরে যায়। দিদা আর মা যখন এই কথাটা জানতে পারে, দিদা বলে কোনো ব্যাপার নয়, মন্দিরের পাশে যে গাছ আছে ওখানেও তো কাকের বাসা আছে, তারাও তো ডিম দেয়। কিন্তু মা বাচ্চাদেরকে দিদার এইরকম প্রশ্রয় দেওয়া পছন্দ করে না। কিছুদিন পর ইলেকশন সামনে চলে আসলে সরকার সবার ঘরে টিভি বিতরণ করে, ফলে দুই ভাই ভীষণ খুশি। কিন্তু কেবল কানেকশন বেআইনি হওয়ার ফলে তারা কখনো টিভির স্ক্রিনে ক্লিয়ার কিছু দেখতে পেত না। তবুও এই নিয়ে বেশ খুশি। এইভাবে অনেক মাস কেটে যায়। একদিন সেই খেলার মাঠটায় একটা বড় পিৎজার দোকান খোলে। সব বাচ্চারা সেদিন এমন খুশি হয়েছিল যেন সেটা তাদেরই দোকান। এই ভিড়ে পেরিয়া আর চিন্নাও আছে, তবে বস্তির ছেলেগুলোকে কেউ পরোয়া করে না। দুই ভাই দোকানে অন্যদের গোল গোল সুস্বাদু রুটি খেতে দেখে। ঘরে এসে দেখে টিভিতেও পিৎজার বিজ্ঞাপন চলছে, যা দেখে চিন্নার জিভে জল চলে আসে। মাকে বলে সেও পিৎজা খেতে চায়। মা তখন বকা দিয়ে বলে, বাবা জেল খাটছে আর তোদের পিৎজা চাই? দুই ভাই রাগে ঘর ছেড়ে বেরিয়ে যায়। তারা রাস্তার মোড় অব্দি এগোচ্ছিল, দেখে পিৎজা ডেলিভারি বয় দাঁড়িয়ে। ছেলেটা মেন রোড অব্দি যাওয়ার রাস্তা চেনে না। পেরিয়া বলে, তোমাকে মেন রোডের শর্টকাট বলে দেবো,
তবে তার আগে একবার পিৎজার ব্যাগটা খুলে আমাকে দেখাতে হবে। একটু ভেবে ডেলিভারি বয় পিৎজার বক্সটা তাদের সামনে খোলে। সেটাকে দেখে তারা অবাক হয়ে যায়। পিৎজা থেকে যে দুর্দান্ত গন্ধটা পাচ্ছিল সেটায় তাদের মনের ভিতর থেকে লোভ চলে আসে। সেটাকে তারা মন ভরে দেখছিল তো বটে, কিন্তু খেতে পারে না। তখনই পিৎজা বয় বাক্সটা বন্ধ করে তাদের বলা মেন রোডের রাস্তা দিয়ে রওনা দেয়। পিৎজা খাওয়ার কোনো উপায় বার করার জন্য দুই ভাই প্রথমে পিৎজার বিজ্ঞাপনের লিফলেট নিয়ে রেলওয়ে চৌকিদারের কাছে যায়। সে বলে এক একটা পিৎজা তো 299 টাকার, অর্থাৎ যেটা দুই ভাই মিলে 1 মাসে রোজগার করে সেটার সমান। নিরাশ হয়ে তারা শিবুর কাছে যায়। সে বলে এখানে যে নম্বর লেখা আছে ফোন করে বল, তারা পিৎজা বাড়ি অবধি দিয়ে যাবে। তারা ফোন বুথ থেকে পিৎজার দোকানে ফোন লাগায়। তারা ভাবে কাল যে ডেলিভারির ছেলেটার সাথে দেখা হয়েছিল তাকে বলবে, তারা আস্তে আস্তে 1 মাসে পিৎজার টাকা মিটিয়ে দেবে। কিন্তু ফোনের ওপার থেকে বাড়ির অ্যাড্রেস, ফোন নাম্বার জিজ্ঞেস করতে থাকে। কিন্তু তারা শুধু জানে তাদের বাড়ি মন্দিরের কাছে। পেরিয়া তাই ঘাবড়ে ফোনটা রেখে দেয়। বাড়ি ফিরে তারা দিদার থেকে বাড়ির অ্যাড্রেস জানতে চায়, কারণ মা যদি এসব জানতে পারে তাহলে খুব বকবে। দিদা যখন পুরো ঘটনাটা জানতে পারে সে নিজের থলি থেকে 20-30 টাকা মতো বের করে তাদের দিয়ে কিছু জিনিস কিনে আনতে বলে। আজকে দিদা তাদের জন্য বাড়িতে পিৎজা বানাবে। চিন্না দৌড়ে দোকান থেকে টমেটো, পেঁয়াজ আর ক্যাপসিকাম নিয়ে আসে। দিদা উনুনের সামনে বসে লিফলেটের পিৎজার ছবি দেখে পিৎজা বানায়, আর দুই ভাই মন দিয়ে সেটাকে দেখছিল। কিন্তু তারা এক টুকরো খেতেই বুঝে যায় এইরকম তো পিৎজা হয় না। তারা বলে, দিদা তুমি ঠিকভাবে পিৎজা বানাতেই পারোনি। এই বলে দুই ভাই বেরিয়ে যায়। এইভাবে তারা আবার চৌকিদারের কাছে যায়। সে বুঝে যায় এই বাচ্চা দুটো নাছোড়বান্দা। সে গুদামে রাখা পুরনো কয়লা স্তূপের কাছে নিয়ে এসে বলে, এটা বেচে তোরা তাড়াতাড়ি টাকা জমিয়ে ফেল। এটা দেখে দুই ভাইয়ের মনে হাসি ফুটে ওঠে। এবার থেকে তারা 4-5 বার বস্তায় কয়লা ভরে কয়লার দোকানে যেত আর বেচত। আর আসা যাওয়ার পথে সে দোকানটার দিকে একভাবে দেখত। যেমন তেমন করে তারা দুই ভাই টাকা জমিয়ে দোকানে ঢুকতে যায়। সিকিউরিটি গার্ড তখনই তাদেরকে বকে ভাগিয়ে দিল। দুজনেই মন খারাপ করে ফিরে আসে। তারা বুঝতে পারছিল না তাদেরকে কেন ভিতরে ঢুকতে দেওয়া হলো না। এখন তো তাদের কাছে টাকাও ছিল। চৌকিদার সব শুনে বলে, তোরা নোংরা জামা কাপড় পরে আছিস, তাই জন্য তোদের ঢুকতে দেয়নি। যা আগে দোকান থেকে ভালো জামা কাপড় কেন। রাতে শুয়ে দুই ভাই শুনতে পায় মা দিদাকে বলছে ওদের বাবার উকিল এতদিন ধরে এত টাকা নিয়েছে, কিন্তু তার ফিরে আসার কোনো আশাই দেখতে পাচ্ছে না। এইরকম ভাবে কতদিন আর চলবে। একদিন শিবু নিজের টিফিন থেকে দুই ভাইয়ের জন্য পিৎজার 1 টুকরো বাঁচিয়ে রেখেছিল, কিন্তু পেরিয়া নিজেও সেটা খায় না এবং চিন্নাকেও খেতে দেয় না। সে বলে, আমি ভালো কাপড় কিনে সেটা পরে দোকানে গিয়ে পিৎজা খাবো। তার জন্য তারা আবার টাকা জমাতে শুরু করে। একদিন কয়লার দোকানের লোকটা মদ্যপান করে রাস্তায় পড়েছিল। পেরিয়া আর চিন্না তাকে ঠেলা গাড়িতে বসিয়ে টানতে টানতে বাড়ি পৌঁছে দেয়। লোকটার বউ তখন খুশি হয়ে দুই ভাইকে 10 টাকা দেয়। তারা দুজন খুশি হয়ে ভাবে এইভাবেও টাকা কামানো যায়। পরের দিন কয়লা বেচার পর সন্ধ্যাবেলা মদের দোকানের বাইরে এই ভেবে দাঁড়িয়েছিল যে কাউকে বাড়ি ছেড়ে দেওয়ার সুযোগ পেলে তার বদলে তারা টাকা পাবে। কিন্তু প্রথমে যেই একজন লোক ঠেলা গাড়িটায় বসে সেটা ভেঙে যায়, আর এই ভয়ে দুই ভাই ছুটে পালিয়ে যায়। তারা দুজন মিলে তাড়াতাড়ি টাকা রোজগার করার উপায় ভাবতে থাকে। একবার তো বস্তির বাকি বাচ্চাদের মতো চলন্ত ট্রেনের দরজায় বসে থাকা, মোবাইল ফোন নিয়ে মগ্ন লোকেদের ফোন ছিনিয়ে নেওয়ার কথাও মাথায় আসে। কিন্তু এই দুই ভাইয়ের মধ্যে কিছু তো একটা ব্যাপার ছিল যেটা তাদের বাকিদের থেকে আলাদা বানায়। ফলে তাদের এই বিবেক এই ভুল কাজ করা থেকে বিরত রাখে। তারা গরিব হতে পারে কিন্তু অসৎ নয়। সকালে দাঁত মাজতে মাজতে চিন্নার মনে একটা আইডিয়া আসে। বড় ভাইকে বলে, শিবুর কুকুরটার দাম 25,000। তাহলে যদি আমরা আমাদের কুকুরটাকে বেচি তাহলে আমরাও তো টাকা পাবো। এরপর রাস্তায় ট্রাফিক সিগন্যালে দাঁড়ানো লোকদের কাছে কুকুরটাকে কোলে নিয়ে সেটাকে বেচার খুব চেষ্টা করে, কিন্তু লোকেরা দাম শুনে তাকে বকা দিয়ে ভাগিয়ে দেয়। বোকা দুই ভাই জানেই না যে 25,000 টাকা আসলে কতটা। যখন কোনোভাবে কিছু করা যায় না তারা খেটে পয়সা রোজগার করবে বলে ঠিক করে। পেরিয়া লোকদের বাড়ি অবধি জলের বালতি পৌঁছতে শুরু করে, আর ছোট ভাই 1, 2, 3 করে আঙুলের গাঁট গোনে যে কটা বালতি জল পৌঁছেছে। শুধু এই নয়, কখনো দেওয়ালে লাগানো পুরনো পোস্টার ছেঁড়ার কাজও করত, আবার কখনো রাস্তায় লিফলেটও বিলি করত। এখনো অবধি এই করে তারা 120 টাকা জমিয়েছে। তাদের আরও দরকার 80 টাকা।
তাহলে পুরো 200। তখন তারা সিটি সেন্টারে গিয়ে জামা কিনতে পারবে। এইরকমভাবে আরও কিছুদিন চলার পর টাকা গুনতে বসলে দেখে তাদের 200 নয় বরং 230 টাকা জমে গেছে। পরের দিনই তারা এই আনন্দে 20 টাকা বাসের ভাড়া নিয়ে আরাম করে বসে সিটি সেন্টারে জামা কাপড় কিনতে যায়। কিন্তু যেই মলের সামনে চলে আসে এত বড় বিল্ডিংয়ের চাকচিক্য দেখে তাদের ভিতরে ঢোকার সাহস হয় না। তারা ঘন্টার পর ঘন্টা বাইরে বসে মলের মধ্যে যাওয়ার সাহস জোগাতে থাকে। তখনই একটা লোক তার বাচ্চার সাথে অনেক শপিং করে মল থেকে বাইরে আসে। তার ছেলেরা ফুচকা খাওয়ার জেদ করছিল, কিন্তু তাদের বাবা বলে, এটা কি কোনো খাওয়ার জিনিস? কাল আমি যে ফলটা এনে দিয়েছি বাড়ি গিয়ে সেটা খাবি। তখনই তার মনে পড়ে মোবাইলটা সে কাউন্টারে ফেলে এসছে, তাই তাড়াতাড়ি সেটা নিতে মলের ভিতরে চলে যায়। এতক্ষণ সবকিছু দেখার পর ওরা ছেলে দুটোকে বলল, আমি তোমাদের এটা খাওয়ার টাকা দিতে পারি, কিন্তু তার বদলে তোমাদের ওই কেনা জামা আমাদের বেচতে হবে। ছেলে দুটো রাজি হয়ে যায়। নতুন জামা কাপড়ের ব্যাগটা দুই ভাইয়ের হাতে ধরিয়ে ফুচকা খেতে খেতে মগ্ন হয়ে যায়। একটা সুন্দর ডিল দুটো বাচ্চার মধ্যে হলো। এটা কেউ দেখল না যে কে কতটা বেশি পেল, শুধুমাত্র একে অপরের ইচ্ছেটাই পূরণ হলো। এবার বাসেই কাপড় বদলে পেরিয়া আর চিন্না মাথা উঁচু করে বস্তিতে ঢোকে। বস্তির অন্য বাচ্চারা তো তাদেরকে দেখেই ঘিরে ধরল। তারপর দুই ভাই পিৎজা খেতে যায়। আজ তাদের পিৎজা খেতে কেউ আটকাতে পারবে না। বাকি বাচ্চাগুলো দুই ভাইয়ের ভিডিও বানাতে থাকে, কিন্তু আজও সিকিউরিটি গার্ড তাদের ভিতরে যেতে দেয় না। চেঁচামেচি শুনে সেখানকার ম্যানেজার বেরিয়ে আসে এবং পেরিয়াকে কষিয়ে একটা থাপ্পড় মারে। এই চড়ের আওয়াজ তার ভিতর অবধি পৌঁছে যায়। পেরিয়া বাকরুদ্ধ হয়ে গেছিল। সে কিন্তু হাল ছাড়ার পাত্র নয়, কিন্তু আজকের ধাক্কাটা জোরদার ছিল। তার নিজেকে সামলাতে একটু সময় লাগবে। বড় ভাইকে এইরকম ভাবে দেখে 5 বছরের চিন্না কি করবে বুঝে পায় না। পেরিয়া কাঁদতে কাঁদতে সেখান থেকে বেরিয়ে যায়। যখন তারা বাড়ি পৌঁছয়, আরও একটা দুঃসংবাদ তাদের জন্য অপেক্ষা করছিল, কারণ দিদা মারা গেছে। দুই ভাই মাকে জড়িয়ে ধরে ভীষণ কাঁদে। দিদার শেষ কাজের জন্য টাকা যে কম পড়ে যাচ্ছিল, তখন পেরিয়া পিৎজার জন্য জমানো টাকা তার মাকে দেয়। কি অদ্ভুত ব্যাপার, তাই না? এই টাকা যে কাজের জন্য রাখলো আর সেটা কোথায় খরচা হচ্ছে। দিদা নিশ্চয়ই কিছু ভালো কাজ করেছিল, তাই জন্যই তো শেষ বিদায়ের সময় তার সব কাজ নিজের নাতির কামানো টাকায় হলো। এক ঘরে এখন 4 থেকে 3 জন হয়ে গেল। দিদার বয়স হয়েছিল, তবে একজন বয়স্ক মানুষের হাত সবসময় এই বাড়ির উপর ছিল। পরের দিন বস্তির সে বাচ্চারা সে ভিডিওটা দেখে মজা নিচ্ছিল। তখনই বস্তির দুই ছেলে রমেশ আর বাবু সেই ভিডিও দেখে। তাদের হাতে তো যেন সোনার খনি লেগে গেল। তারা তখনই পিৎজার দোকানের মালিকের কাছে ভিডিও দেখিয়ে বলে, যদি এই ভিডিওটা আমরা নিউজ চ্যানেলের লোকদের বেচে দিই তাহলে আপনার ম্যানেজারের জন্য আপনার অনেক বদনামি হতে পারে। তার থেকে ভালো যদি আমরা দেওয়া নেওয়া করে ব্যাপারটা নিজেদের মধ্যে মিটিয়ে নিই। মালিক সব শুনে তাদের পরে আসতে বললে ম্যানেজমেন্টের সাথে একটা মিটিং ডাকে। মিটিংয়ে একজন উকিলও ছিল। সে বলে, এই বস্তির বাচ্চাদের আমাদের পিৎজার দোকানের সামনে মারলে মানব অধিকারের লঙ্ঘন হয়, আর কোনো চ্যানেলের লোক এই ঘটনার ব্যাপারে যদি একটুও জেনে যায় তাহলে খুব বিপদে পড়তে হবে। তাই ছোটোখাটো গুন্ডাগুলোকে কিছু টাকা পয়সা দিয়ে ব্যাপারটা মিটমাট করে নেওয়াই পরামর্শ দেয়, কারণ যত বড় মাপের লোক এই কথা জানতে পারবে, এই কথাটা চাপা দেওয়ার জন্য তত বেশি অ্যামাউন্টের টাকাই বেরোবে। এরপর রমেশের কাছে পিৎজা মালিকের উকিলের ফোন আসে। রমেশ ভাবে 4-5 হাজার টাকা মতো পেলেই তারা ভিডিওটা দিয়ে দেবে, কিন্তু সামনে থেকে যখন তাকে 1 লাখ টাকা দেওয়ার কথা বলে, কিছুক্ষণের জন্য সে বুঝে পায় না সে কি আদৌ ঠিক শুনেছে। সে তার বন্ধু বাবুকে মিথ্যে বলে যে 6,000-এ ডিল ফাইনাল হয়েছে, 3 তোর আর 3 আমার। এরপর রমেশ টাকা নিতে পৌঁছে যায়। যখনই সে দোকানের মালিককে সেই ভিডিওটা দেয়, সামনের টিভিতে ব্রেকিং নিউজ চালু হয়, আর খবরে ছিল সেই ভিডিওটা। বাবুকে কল করলে সে বলে, তুই তো 6,000-এ ডিল করেছিস, আর এইখানে নিউজ চ্যানেলের লোককে আমি 7,000-এ দিলাম, চলে আয়, আজকের পার্টি আমার তরফ থেকে। মালিক রমেশের টাকা ফেরত নিয়ে তাকে তাড়িয়ে দেয়। ব্যাপারটা এমনই ছড়িয়ে পড়ে যে পিৎজার ম্যানেজমেন্টের মাথায় হাত পড়ে যায়। খবরে দেখাচ্ছে দুটো বস্তির ছেলে টাকা নিয়ে পিৎজা খেতে এলে তাদের থাপ্পড় মেরে সেখান থেকে বের করে দেওয়া হয়েছে। কিন্তু কেন? এই পিৎজা কোম্পানির শহর জুড়ে অনেক কটা দোকান আছে। তখন সে ডেলিভারি ছেলেটা এই খবরটা দেখে দোকানের মালিকের কাছে এসে বলে সে এদেরকে চেনে।
তখনই ম্যানেজারকে সাথে নিয়ে সে ছেলে দুটোকে আনতে যায়। এদিকে সেই এলাকার মন্ত্রীর কানেও সে কথাটা পৌঁছয়। বস্তির লোকেরা তো তার কথা নিশ্চয়ই শুনবে। দোকানের মালিক মন্ত্রীকে ফোন করে। একদিকে মন্ত্রী দোকানের মালিককে বলে সে তাদের সাথে আছে, শুধুমাত্র টাকা পয়সা রেডি রাখো। অন্যদিকে বস্তির লোকেদেরকে বলে সে তাদের সাথে আছে এবং তাদের সাথে আন্দোলনের জন্য সে রেডি। এতক্ষণে প্রায় অর্ধেক দুনিয়া এই খবর জেনে গেছে, কিন্তু পেরিয়া, চিন্না এবং তাদের মা এইসব কিছুই জানে না। ঘরে টিভি খুলতে দুই ভাই নিজেদেরকে দেখে ভয় পেয়ে যায়, ভাবে তারা হয়তো অনেক বড় ভুল করে ফেলেছে, তাই জন্যই হয়তো টিভিতে তাদের ঘটনা দেখানো হচ্ছে। তাই ভয় পেয়ে ঘর থেকে পালিয়ে যায়। রমেশ আর বাবু এসে তাদের মাকে পুরো ঘটনা জানায়, আর দুই ভাইকে ঘরে না পেয়ে সে তাদের সাথে খুঁজতে বেরিয়ে পড়ে। তাই পিৎজা দোকানের মালিকও পুলিশকে দুই ভাইকে আনার জন্য পাঠায়। এদিকে মন্ত্রী তাদের মাকে ডেকে বলে, আমি তোমার স্বামী আর বাচ্চাদের সব ব্যাপারে সব কিছু জানি, তাদের কোনো দোষ নেই, তুমি চিন্তা করো না, আমি সব সামলে নেব, আর তোমার স্বামীকেও জেল থেকে ছাড়িয়ে আনবো। শুধু বাচ্চারা যেই ঘরে ফিরবে ওদের সোজা আমার কাছে নিয়ে আসবে। অর্থাৎ সবাই এখানে নিজের নিজের স্বার্থটাই বুঝতে ব্যস্ত। এদিকে সকাল থেকে সন্ধে হতে চলল। দুই ভাইয়ের কোনো খোঁজ খবর নেই, কে জানে কোথায় তারা ভয় পেয়ে লুকিয়ে রয়েছে। পুরো রাত মা চৌকাঠে বসে তাদের অপেক্ষা করতে থাকে। সকালে পুলিশ তাদের মাকে নিয়ে দুই ভাইকে খুঁজতে বেরোয়। বাচ্চা দুটো পুলিশ দেখে পালাতেই যাচ্ছিল, কিন্তু তখনই মায়ের আওয়াজ শুনে ফিরে আসলে মা তাদের জড়িয়ে ধরে। তার খুব খারাপ লাগে, কারণ তার বাচ্চারা দুনিয়ার সামনে মার খাচ্ছে আর সেটাকে দেখানো হচ্ছে। পুলিশ সবাইকে নিয়ে পিৎজার দোকানে পৌঁছয়। সেখানে পুরো মিডিয়া দাঁড়িয়ে। দোকানের মালিক নিজে তাদের ভেতরে নিয়ে যায় এবং বলে সে ম্যানেজারকে চাকরি থেকে বের করে দেওয়া হয়েছে কারণ সে গরিব বাচ্চা দুটোর অপমান করেছে। এই বলে সে সবার সামনে ক্ষমা চায়। যদিও মালিক এইগুলো নিজের দোকানের বদনামি থামানোর জন্যই করলো। এইবার যখন দুই ভাইয়ের সামনে পিৎজা রাখা হয়, তারা বলে তাদের কাছে তো টাকা নেই। মালিক বলে তোমাদের কোনো টাকা দিতে হবে না, যখনই মন চাইবে আমার কাছে চলে আসবে। দোকানের বাইরে কাঁচ দিয়ে বাকি বাচ্চারা আর তাদের মা তাদের দিকে হাততালি দিচ্ছিল। কিন্তু এ কি, পিৎজার প্রথম কামড় দিতেই তাদের সেটার স্বাদ ভালোই লাগলো না। যে পিৎজা খাওয়ার জন্য এরা এত কিছু করলো সেটাই কিনা খারাপ লাগছে। এর থেকে তো দিদার ধোসাওয়ালা পিৎজাই ভালো খেতে ছিল। তাই পিৎজা সেখানে রেখে দুই ভাই খুশি খুশি বেরিয়ে যায়, কারণ তারা বুঝে গেছে তাদের কাছে যা আছে সেটাই তাদের জন্য যথেষ্ট। এবং এর সাথে গল্পটাও এখানে শেষ হয়। প্রকৃতির কাছে সবই সমান, কিন্তু সমাজে মাসিক আয় এবং শ্রেণী বৈষম্যের কারণে কিছু মানুষকে এইগুলো থেকে বঞ্চিত করে দেওয়া হচ্ছে। সব শিক্ষিত মানুষই বুদ্ধিমান নয়, কারণ মানুষ হওয়া আর মনুষ্যত্ব বোধের সাথে মানুষ হওয়ার মধ্যে একটা বড় পার্থক্য রয়েছে, যা আমাদের এই সিনেমা খুব সহজ করে বুঝিয়ে দেয়। তো কেমন লাগলো আজকের গল্প কমেন্টে জানাও, আর ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না।